মনে আছে কি? দরবেশ খ্যাত যে ব্যক্তিটি জুলাই আগস্টে বিপ্লবীর পর দাড়ি সবকিছু সেই ফেলে দিয়ে মানে জোয়ান সেজে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। তখন কিন্তু তাকে নিয়ে অনেক ট্রল হয়েছে। প্রশাসন কিন্তু প্রথমে তাকে চিনতে পারেনি, তার সঙ্গে ছিল আইনমন্ত্রী আনিসুল হক। তো আনিসুল হককে তাকে দেখিয়ে দিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী প্রথম মনে করেছেন যে সেইটা জেলে বা যারা নৌকা বোর্ডের লোক আর কি। তাও আইনমন্ত্রী কিন্তু তাকে দেখিয়ে দিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী চিনবে কিভাবে? দাঁড়িয়ে সব কিছু ফেলে দিয়েছে, একবার ক্লিন শেভ। কিন্তু 3 মাস কয়েকদিন পর জুলাই বিপ্লবীর ঘটনার সাথে সংযুক্ত মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন তাকে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু কেউ তাকে চিনতে ভুল করবে না। আগের রূপে তাকে দেখা গিয়েছে। আগের রূপে সে সাদাদারি দরবেশ খ্যাত সালমান এফ রহমানকে দেখা গিয়েছে আদালতে হাজির করার সময়। আগের রূপ কিন্তু তার ফিরে এসেছে। সালমান এফ রহমান আমলিকের ক্ষমতাসীন আমলিকের সাবেক আপনারা অনেকে দূষর বলেন, স্বৈরশাসক বলেন, তাদের হেভি এক নেতা ছিলেন। বাংলাদেশে এমন কোনো দুর্নীতি বা কেলেঙ্কারি তার সাথে তার নামটি জড়িত নাই সেটা বলা বাহুল্য। শেয়ার বাণিজ্য, ব্যাংক, রপ্তানি খাত, যে কোনো খাতে বলেন, যে কোনো জায়গায় তার কেলেঙ্কারি, কোটি কোটি টাকা পাচার, রপ্তানি করে দেশে মুদ্রা না আনা, ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নেওয়া, সব কিছুর পিছনে সালমান এফ রহমানের হাত রয়েছে। এবং কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠানে সে হাতও করেছেন, নিয়েছেন নিজের করে। শুধু তাই নয়, নারী কেলেঙ্কারিও তার নামের সাথে জড়িত। এই দরবেশ খ্যাত সালমান এফ রহমান নারী অন্যজনের কি বলবো হাইরে অন্যজনের ব্যবসায়িক স্ত্রীকে সে নিজের করে নিয়েছে। এটাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন সালমান এফ রহমানের আগের রূপে আপনারা দেখতে পেয়েছেন। তো তার সম্পর্কে যদি আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারবেন। ধন্যবাদ সকলকে।